জয় যিশু, সুপ্রভাত। আসুন আজকে নিরূপিত শাস্ত্রপাঠ যা লেখা রয়েছে দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 8 পদে, সেখানে এরূপ লেখা আছে, আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হইও না। আমেন। ঈশ্বর সদাপ্রভু আজকে তার বাক্যের মধ্য দিয়ে আমাদের উৎসাহিত করছেন যেন আমরা নিরাশ না হয়, যেন আমরা ভয় না করি জীবনের কোনো পরিস্থিতিতে, কারণ সদাপ্রভু ঈশ্বর আমাদের অগ্রে অগ্রে যাচ্ছেন, তিনি আমাদের সহবর্তী থাকবেন, তিনি আমাদেরকে কখনোই ছাড়বেন না, কখনোই পরিত্যাগ করবেন না। আমাদের জীবনে চলার পথে অনেক সময় ভয় হয়ে থাকে যে হয়তো এই জীবনে চলার পথে আমরা অনেক সময় নিজেদেরকে একাকিত্ব অনুভব করি, আমরা একা হয়ে যাচ্ছি, মনে হয় আমরা জীবনের যুদ্ধে জয়ী হতে পারছি না, অনেক রকমের চিন্তা ভাবনা আমাদেরকে ঘিরে ধরে। কিন্তু ঈশ্বর সদাপ্রভু তার আপন বাক্যে আমাদের যেভাবে উৎসাহিত করেছেন, যেভাবে আমাদেরকে সাহায্যের কথা বলেছেন, এর বাইরে আর আমাদের চিন্তার কোনো কারণ থাকে না। কারণ ঈশ্বর সদাপ্রভু যখন আমাদের অগ্রে যাচ্ছেন, তখন আমাদের ভাববার কোনো বিষয় নেই যে আমরা কোন পথে আর কিভাবে যাব, কারণ তিনি আমাদের অগ্রে যাচ্ছেন, তিনি আমাদের কখনোই ছাড়বেন না, কখনোই পরিত্যাগ করবেন না। অতএব যখন আমরা কখনো একা হব না, যখন আমরা কখনো নিঃসঙ্গ হব না, তখন আমাদের ভয় করার বা নিরাশ হওয়ার কোনো কারণ থাকবে না। তাই ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যের মধ্য দিয়ে আজ আমাদের সকলকে ভয় ও নিরাশার থেকে টেনে বার করেছেন, যেটা এখনের সময় বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে বা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে যে ভয় বা নিরাশার সৃষ্টি হয়, সেই ভয় এবং নিরাশার থেকে তিনি আমাদেরকে বের করে এনেছেন। আর তিনি অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা থাকবেন, তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, তিনি কখনোই আমাদের ছাড়বেন না। তাই আমাদের কখনো নিরাশ হওয়া উচিত নয় বাক্য অনুসারে, এবং আমাদের সবসময় ঈশ্বরের প্রতি ভরসা রাখার প্রয়োজন রয়েছে। ঈশ্বর তার আপন বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা